এবার কুরবানি ঈদে আপনাদের রুটি বেলার ঝামেলা ছাড়া আমি আপনাদের রুটি আজকে তৈরি করে দেখাইছি। আশা করি খুবই ভালো লাগবে। এই পদ্ধতিতে আপনারাও কিন্তু খুব সহজেই রুটি তৈরি করে নিতে পারবেন, যেটা মাংসের সঙ্গে খেতে অসাধারণ লাগবে, একদম কোনো বেলাবেলির ঝামেলা ছাড়া। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো চালের আটা দিয়ে রুটি। তবে এই রুটিটা কোনো বেলাবেলি করতে হবে না, কোনো ডো তৈরি করতে হবে না, একদম বেলাবেলির ঝামেলা ছাড়া। তার জন্য নিয়েছি এখানে আমি 1 কাপ পরিমাণ আটা, চালের আটা এটা। আর এখানে কিছু আটাও দিয়ে নেব। এখন এখানে এই যে আমি আটা দিয়ে নিচ্ছি। এই বড় চামচের 1 চামচ পরিমাণ আমি আটা দিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিব লবণ। লবণ দিয়েছি 1 চামচ দিয়ে এখন এগুলোকে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে মিক্সড করে নিব। জাস্ট সবগুলো একটু হাত দিয়ে মিক্সড করে নিলাম। এখন কুসুম গরম পানি দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই কাজটা হাত দিয়েই তৈরি করে নিতে হবে। চামচের সাহায্যে করলে কিন্তু তেমন একটা ভালো হবে না, পিঠাগুলো ভালোভাবে উঠবে না। এই কারণে হাত দিয়ে এইভাবে মথে সুন্দর করে একটা ডো ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, এই যে হাত দিয়ে যত ভালোভাবে এটা নেড়ে চেড়ে এই ডোটা তৈরি করে নেবেন, তত ভালো কিন্তু আপনার পিঠাগুলো উঠবে আর সফট হবে, খেতেও অসাধারণ লাগবে। তো এই যে দেখুন, আমি হাত দিয়ে কত সুন্দরভাবে মেখে নিচ্ছি। একবারে পানি দেওয়া যাবে না, ধীরে ধীরে এখানে পানি ব্যবহার করতে হবে। অনেক এলাকাতে রুটি মাংস খাওয়ার খুব প্রচলন আছে। তো আমার বাবার বাড়ির এলাকাতে কিন্তু মাংসের সঙ্গে রুটি ছাড়া খাওয়াই হয় না। তো তার জন্য আমরা সবাই এভাবে রুটি তৈরি করি। তবে এই পদ্ধতিটা যদি এখন আমি শেয়ার করেছি, এই পদ্ধতিটা যারা দেখবে তাদের কাছে কিন্তু খুবই উপকার আসবে। এখন থেকে আর কোনো বেলাবেলির ঝামেলা থাকবে না, বা ডো তৈরি করার ঝামেলাও থাকবে না। আটার ডোটা তৈরি করার সময় পারফেক্টভাবে এই চালের গুঁড়া দিয়ে তৈরি করতে কিন্তু আমরা অনেকেই পারি না। আর এই পদ্ধতিতে যে কেউই খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে, একদম কোনো ঝামেলা ছাড়া। কিন্তু এই যে এখানে মেখে নেওয়াটাই একটু সময়ের কাজ। এটা 3-4 মিনিট সময় ধরে এই কাজটা করে নিতে হবে। তো আপনাদের আমি দেখাবো কেমন হয়েছে। তো একটা চামচ দিয়ে আমি এটা দিয়ে আটা নিয়েছিলাম, তো দেখাচ্ছি দেখুন। এই যে চামচটার পেছনে এরকম হবে, এই যে দেখুন এরকম। ঠিক এই পর্যায়ে আপনারা এটাকে রেস্টে রেখে দেবেন 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পরে এটা ভাজতে চলে আসলাম। এই যে এখন আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বা কড়াই যেটাই হোক, ননস্টিকের নিলে ভালো হয়, সেই ক্ষেত্রে খুব সহজেই উঠে যায়। এই যে দেখুন, আমি এখানে 1.5 চামচের মতো নিয়েছি, নিয়ে একটু ছড়িয়ে দিলাম চামচের সাহায্যে। ঢাকনা দিয়ে ঢেকে 30 সেকেন্ড রাখলেই হয়ে যাবে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখবেন পিঠাগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে। পিঠাগুলো আসলে এই যে এরকম হয়, এর চাইতে বেশি ফোলা কখনোই সম্ভব না। তো আমি আপনাদের একদম একটু জেড দেখাবো যে পিঠাগুলো ফুলতে কতটা সময় লাগে, বা কত সময় ধরে এই পিঠাটা তৈরি করলে পারফেক্ট একটা পিঠা তৈরি করা যায়। আমি একদম একটু জেড দেখাবো। তো তার জন্য আমার সঙ্গেই থাকবেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবেন। তো এখন দেখুন, আবারও দিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে, যে এত কম সময়ে এতগুলো পিঠা তৈরি করে নেওয়া যায়, ভাবার মুশকিল। তো এই যে দেখুন, জালটা যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু এরকম একটু ফুলকো হবে, তো খুব সহজে উঠে যায়। একটু সাবধানে এখানে উঠাইতে হবে, অনেক সময় একটু ফেটে যেতে পারে। তো এই যে আমি কিন্তু এটা আর উল্টে দিলাম না, এভাবে উঠিয়ে নিলাম। তো আবারও একটা দিচ্ছি। আমি সবগুলো পিঠা আপনাদের তৈরি করে দেখাবো।
এই যে দেখুন দোসা যেভাবে তৈরি করে ওইভাবে চামচটা দিয়ে দিলাম। আবার এই যে চলে আসলাম 40 সেকেন্ড পর। এই যে দেখুন কত সুন্দরভাবে উঠে গিয়েছে। আমি এখন আপনাদের দেখাবো একটু সময় নিয়ে যে আসলে এটা একদম রুটির মতো ফুলবে কি না। তো আমি এভাবে উল্টে পাল্টে একটু চাপ দিয়ে এবার খুন্তির সাহায্যে চাপ দিয়ে চেষ্টা করছি ফোলার জন্য। তো দেখি কতটা সম্ভব হয়। তো এই যে আমি চতুর্পাশে এভাবে চাপ দিয়ে এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি যেন রুটির মতো একটা কালার চলে আসে। এটা কিন্তু খুব সফট হয়। এই যে দেখতে পাচ্ছেন কত পাতলা আর কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে পিঠাগুলো। তো এই যে দোসা কিন্তু এভাবেই তৈরি করে। তো আপনারা এটা কিন্তু সকালের নাস্তা হিসাবেও রাখতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এর সঙ্গে সস দিয়ে খেতে ভালো লাগবে। এছাড়া মাংসের সঙ্গে বা ডাউলের সঙ্গে সবজির সঙ্গে খেতে পারবেন। সব কিছুর সঙ্গে খাওয়া যায়, সমস্যা নেই। ঝোল তরকারির সঙ্গেও খেতে পারবেন। তো এই যে এখন আমি এটাকেও উঠিয়ে নিব। একটু সাবধানে উঠানোর চেষ্টা করছি যেন ভেঙে না যায়। তো এটাকে উল্টে দিব, দিয়ে এটাকেও একটু চাপ দিয়ে ওইভাবে দেখানোর চেষ্টা করছি যে ফলে কিনা। তো আসলে আমার পিঠাগুলো রুটির মতো ফলেনি। তো এটা দেখানোর জন্যই আমি চেষ্টা করছিলাম এই যে একটু সময় নিয়েও আপনাদের দেখাচ্ছি এ টু জেড যে আসলেই ফলে কিনা। তবে পুরোপুরি রুটির মতো ফুলবে না। রুটির মতো না ফুললেও যতটা ফুলবে এতে করে কিন্তু আপনাদের রুটির যেই পিঠাগুলো তার চাইতে কিন্তু কোনো অংশে এই পিঠাগুলো কম না, একদম সেম রুটির মতোই লাগে খেতে। তো এই যে আমি এটাকেও চাপ দিয়ে নিচ্ছি দেখার জন্য যে এটাও ফলে কিনা। তো এরকম করে একটু বেশি সময় ধরে যদি তৈরি করে নেন সেই ক্ষেত্রে রুটির মতো উপরে একটা কালার চলে আসবে। রুটিতে যেরকম সাদা সুন্দর কালার চলে আসে ওরকম চলে আসবে। তো আমি বেশি সময় রাখলাম না, এরপরও 2 মিনিট সময় ধরে এটাকে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছিলাম। তো এখন এটাকে উঠিয়ে নিব। এই যে এখন লাস্টেরটাও আমি আপনাদের ফ্রাই করে দেখাবো। যেটুকু ছিল সবটুকুই দিয়ে দিলাম। আর এটাকে দেওয়ার পরে দেখুন একদম এটাকে কত পাতলা করে নিব। চামচের সাহায্যে এভাবে নিতে নিতেই দেখবেন অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় রাখলে এভাবে খোলা রাখলেও কিন্তু এই পিঠাটা উঠে নেওয়া যাবে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পিঠা তৈরি করতে করতে দেখুন একদম ঢাকনার উপর পড়ে গিয়েছে। তো এই যে এখন এটাকেও উঠিয়ে নিব। কত সুন্দরভাবে পিঠাগুলো আমার তৈরি হয়ে গেল। এত সহজ পদ্ধতি, আশা করি আপনাদের কাজে আসবে। এখন আমি আপনাদের সবগুলো পিঠা পরিবেশন করে দেখাবো বা রুটিগুলো পরিবেশন করে দেখাবো। অনেক এলাকাতে কিন্তু রুটি পিঠাও বলে, তো আমরা রুটি বলি। তো বাস এটা উঠিয়ে নিয়ে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো সবগুলো কেমন হলো আর কতটা সফট হলো। এই যে সবগুলো উঠিয়ে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এই যে হাত দিয়ে এভাবে ভাঁজ করা যাবে, দেখুন কত সফট, একদম রুটির মতো অবিকল। তো এই যে দুই পাশে দেখুন কতটা সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে একদম দুই পাশেই। মাংসের সঙ্গে ঈদের মধ্যে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ যারা সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।